জুলাই মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি শক্তিশালী নিম্নচাপ, যেটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গভীর নিম্নচাপের কারণে টানা 7 দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত, যেটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে এটি পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে 1 জুলাই থেকে টানা 7 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। 30 তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকেও প্রচণ্ড বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। দেখুন, সকাল থেকে মূলত উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। কিছুটা দীঘা, মন্দারমণি, কাঁথি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকের কৈশোরী, নয়াগ্রাম, বেলদার দিকেও বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী যে কয়েকটি জায়গা রয়েছে, বিশেষ করে দেখুন যদি আমরা দেখি পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, মহিষদল এই সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে মূলত কিছুটা পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর এবং পাশাপাশি কিছুটা কাকদ্বীপ, রায়দিঘি এবং দেখুন গঙ্গাধরপুর এবং পাশাপাশি পাথর প্রতিমা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি সুন্দরবন, হলদিবাড়ির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা এবং হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকে মূলত বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এবং ডায়মন্ড হারবার, কুলপির দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। গোসাবা, কুমিরমারি, ঝড়খালির দিকে বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, কোলাঘাট, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সকাল থেকে কলকাতার দিকে মূলত দেখুন কিছুটা যদি আমরা দেখি নিউ টাউন, কলকাতা, পানিহাটি, আমতা, বাগনান, বজবজ এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং উত্তর 24 পরগনার দিকে সকাল থেকেই স্বরূপনগর, নগরুকা, হাবড়া, বাদুড়িয়া, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত জায়গাতেও মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি তুলনামূলক বেশ জল বৃষ্টি হতে পারে কিছুটা মাসাদ, সিঙ্গু, জংলা, দেখুন যেদিকে জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘোড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বেশ জল বৃষ্টি হতে পারে খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, আমলাগোড়া, শালবনী, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন ভারী বৃষ্টি হতে পারে সকাল থেকে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি হতে পারে মূলত পূর্ব বর্ধমান, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া ও নদিয়ার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সকাল থেকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, ঘুষখরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী এবং বাঁকুড়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে দেখুন পূর্ব বর্ধমান সংলগ্ন মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা, বেলাতর এবং শালতরা, ছাতনা, গঙ্গাজলঘাটি এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি একেবারে পশ্চিম দিকের মূলত পুরুলিয়ার দিকে হুড়া, রঘুনাথপুর এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি কাশীপুর, মঙ্গলবালাপুর এই
এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানের দিকে বিশেষ করে আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ির দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বোলপুর, কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সকাল থেকে মূলত মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে হতে পারে। মূলত কিছুটা দেখুন কলকাতা, নদিয়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হতে পারে দেখুন খড়গপুর, বালিচক, বেলদা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং একেবারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি আরামবাগ, চন্দ্রকোনা এবং কিছুটা দেখুন গোয়ালতর, বিষ্ণুপুরের দিকে বৃষ্টি হতে পারে। খাদরার দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিদরা, পাকদা, বন্দোয়া, সিন্ধি, বড়বাজার, বলরামপুর, চান্দিল এবং উপরের দিকে যদি আমরা দেখি কিছুটা কেন্দা, শুক্লারা, পুরুলিয়া, বাগমুন্ডি এবং জয়পুর, মুড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন কিছুটা দেখুন দুর্গাপুরের দিকে বৃষ্টি হতে পারে, সিউড়ির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। মূলত আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, নদিয়ার এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন বাংলাদেশের লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরারায়, নলাটি এবং সাগর দিকে বৃষ্টি কিন্তু বেশ জোরালো আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা সাগর দিঘি এদিকে দেখুন খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর এখানে বৃষ্টির আশঙ্কা বেশ জোরালোই থাকবে এবং কিছুটা নদিয়া সংলগ্ন জলঙ্গি, দমকল, করিমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির দিকেও বৃষ্টি হতে পারে, মূলত খুবই হালকা বৃষ্টি হতে পারে। কিছুটা লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর এবং দুবরাজপুর, সিউড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে 1 জুলাই বুধবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা বাড়বে। 1 জুলাই বুধবার সকাল থেকে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দেখুন এদিকে কিছুটা উত্তরবঙ্গ সংলগ্ন পাশাপাশি বীরভূমের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। দুলিয়ান, মালদা, গোদ্দা, দেওঘর, দুমকা, নলাটি এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় সকাল থেকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং কলকাতার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন যদি আমরা দেখি মোটামুটি একেবারে সকাল থেকে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে খড়গপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে শান্তিপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, খড়গপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়ার দিকে একটু জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে। তবে বুধবার দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টির পরিমাণটা বাড়বে। বিশেষ করে ঝাড়গ্রাম এবং চাকুলিয়া, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ, কোলাঘাট এখানে সন্ধ্যে থেকে রাতের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকে পুরুলিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা সিউড়ি, দুমকা, নলাটি, দুলিয়ান এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং করিমপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে আগামী 1 জুলাই থেকেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে এটি ক্রমশ দেখুন আমাদের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলের দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। এর ফলে টানা 7 দিন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মূলত 3 তারিখ রাত থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি 4 তারিখ শনিবার, রবিবার 5 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই বৃষ্টি হতে পারে। উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। টানা 6 থেকে 7 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার 7 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা এবং বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে আগামী বুধবার 8 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তবে বাংলাদেশের দিকে বৃষ্টিটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং দেখুন টানা কিন্তু বৃষ্টি চলবে 7 দিন নয়, 8 থেকে 9 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 10 তারিখ থেকে অর্থাৎ 10 জুলাই থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। 30 তারিখ মঙ্গলবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন সকাল থেকে বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন এদিকে খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরাট, লালমোহন, এদিকে মঠবাড়িয়া, কলাপাড়া, সাতক্ষীরা, শ্যামনগর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং চট্টগ্রামের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। পাশাপাশি ঢাকা, রাজশাহী, রংপুর এবং কিছুটা ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে বাগমারা, বিশম্বরপুর, ময়মনসিংহ, মদান এদিকে দেখুন সরিষাবাড়ি, বগরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে
পরবর্তীকালে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দেখুন মোটামুটি বাংলাদেশের বিশেষ করে ময়মনসিংহ এদিকে রাজশাহী মেহেরপুর ঢাকা কুমিল্লা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, কিছুটা বৃষ্টি হতে পারে চট্টগ্রাম মহেশখালী খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে তুলনামূলক বেশ জোরালো বৃষ্টি হতে পারে ময়মনসিংহ সিলেটের দিকে এবং রংপুর এবং রাজশাহীর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই, পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।